আমার আল্লাহ মানুষকে বানানোর পর এই যে কোরআনে কারিমকে আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাহ। আরে যুবক, আমার আল্লাহ শুধু আমাদেরকে বানাই নাই, বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে সুন্দর পথ বলে দিছে। বান্দারে এই পথে চলো তাহলে জান্নাত পাইবা, এই পথে চললে জাহান্নামে যাইবা, যদি এই পথে না চলো তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, এই পথে চললে তুমি জান্নাতে যাইবা। শুধু তাই নয়, আমার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি সর্বপ্রথম আসমানকে বললাম, আসমান কোরআনে কারিম আমি তোমার উপরে রাখতে চাই, তোমার উপরে নাজিল করতে চাই। তুমি কি বলো? আসমান ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো দুর্বল, তোমার কোরআনের এত পাওয়ার আমি সইতে পারবো না, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাহাড়কে বলল, এরে পাহাড় আমি তোর উপর কোরআনে কারিমকে নাজিল করতে চাই, তুই কি বলস? পাহাড় ডাক দেয়া বলে, আল্লাহ যেখানে আসমান অস্বীকার করছি, আমি তোমার কোরআনের পাওয়ার সইতে পারবো না, এত পাওয়ার এই কোরআনের, এত পাওয়ার এই কোরআনের। এর যুবক, কিতাবের মধ্যে আছে কোরআনে কারিম তো দূরের কথা, এত বড় কোরআন, 30 পারা কোরআন না, 30 পারা কোরআনের কথা বলতেছি না, একটা জেরের দাম মাত্র, একটা জেরের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। একটা জবর, একটা জের, একটা পেশের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। এত দামি কালাম, বলেন তো কার কালাম? আল্লাহর কালাম। সেই জন্য আল্লাহর কালাম আমাদের পড়া দরকার আছে না নাই? আমার আল্লাহ পাহাড়কে বলল, এ পাহাড় তোমার উপরে কোরআনে কারিম তুমি কি বলো? কয় না না আমি পারবো না। এরপরে আমার ভাইরা জমিনকে বলছে, জমিনও অস্বীকার করছে, বিভিন্ন জিনিসকে বলছে, 4টা জায়গায় বলেছেন, 4 জন অস্বীকার করেছে, একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ মানুষের উপরে কোরআনে কারিম নাজিল করেছে। সুবহানাল্লাহ। কালকে অথবা আগামী বছর কয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিম পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহর কালাম যে কত দামি! আরে আল্লাহর নবী বলে, যে ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহ তাকে 10 খতমের সওয়াব দান করবে। সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, 1 খতমের সওয়াব। আজকে বর্তমানে কোরআন তিলাওয়াত একেবারেই বন্ধ হয়ে গেছে ভাই, ঠিক কিনা? আগের যুগে দেখতাম, এরে আম্মা জান কোরআনে কারিম আপনারা কেন, কোরআনে কারিম আজকে কেন আপনারা তিলাওয়াত করেন না? আগের যুগে দেখতাম আমাদের মুরব্বীরা, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানি কোরআনে কারিম তিলাওয়াত করত। মসজিদের আশেপাশে দিয়ে হাইটে গেলে, গ্রামের আশপাশ দিয়ে হেঁটে গেলে, কেমন যেন ঘরের দরজা থেকে জানালা দিয়ে কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজকে যদি ঘরের আশপাশ দিয়ে হাইটা যাই, এটা কি কবরস্থান দিয়ে হাইটা যাইতেছি নাকি বাড়ির আশপাশ দিয়ে হাইটা যাইতেছি বোঝা যায় না, ঠিক কিনা কোন? খালি ঘুম আর ঘুম। মা বোনেরা, কোরআনে কারিম ভুলে যায়েন না, কোরআনে কারিম বেশি বেশি তিলাওয়াত করেন। প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। বলেন কি তিলাওয়াত করবেন? প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। বরকত দিয়ে ঘরটাকে ভরে দিবে কে? মিয়া ভালো ভালো ওয়াজগুলো শুনে যান। প্রতিদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আল্লাহ ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবে। আজকে মা বোনেরা, অনেক মহিলা আছে, মা বোনেরা আছে সূরা ইয়াসিন পড়ে না, ঠিক কিনা? করে কোরআন তিলাওয়াত নাই, কিছুই নাই, ওই ফজরের পথে মানে ঘুম থেকে উঠে ওই গরুর লাদা নিয়ে বসে, ঠিক কিনা? করে গরু নিয়ে বসে, আমার গরু বের করতে হবে। এরপর অনেকেই নানান কিছু রান্না বাড়ি শুরু করে, থাল বাসন ধুইতে যায়, নানান কিছু করতে যায়, ঠিক কিনা? কোন
কে বলেছে আপনাকে এই কথা বলতে? না, আমি আজকে আপনাদেরকে বলে গেলাম সুন্দর করে। খুব ভালো করে লক্ষ্য করেন, আমার মা যারা এসেছেন, আমার খালা, আমার আম্মা জান, আমার বোন যারা এসেছেন, আপনাদেরকে বিশেষ করে বলছি, প্রতিদিন আপনারা মুরব্বী যারা আছেন আপনারা তো পড়বেনই, আপনার ছেলের বউ, আপনার বেটার বউ যারা আছে, বা আপনার বড় মেয়েটাকে অবশ্যই ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করাইবেন ইনশাআল্লাহ। কোন এরপর আপনারা যারা আছেন আপনারাও খোঁজ খবর রাখবেন, আপনাদের স্ত্রী, আপনাদের সন্তানাদি, আপনাদের ছেলের বউ সূরা ইয়াসিন পড়ে কিনা ইনশাআল্লাহ। কোন প্রত্যেক দিন সূরা ইয়াসিন পড়ে এরপরে কাজে নামবেন, এর আগে কাজ করতে এরপরে কাজ শুরু করবেন না, ঠিক কিনা? কোন ইয়াসিন পড়ার পরে নামাজ পড়ে জিকির আজগার করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে এরপরে আপনি বাদ বাকি কাজ শুরু করে দিবেন। রান্না বাড়ি বলেন, যেটাই বলেন, আপনি তখন কাজ শুরু করবেন। ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। আল্লাহু আকবার। পড়বো ইনশাআল্লাহ, আর ঘুমাবেন না। আরে ওলামায়ে কিরাম বলেন, কিতাবের মধ্যে এসেছে, ফজরের পরে যারা ঘুমায় ওই ঘরে অভাব অনটন কোনোদিন দূর হয় না। এলাকায় যা ছিলেন, হাই রে ভাই রে, আমি এত বিপদে পড়ছি, আমার অভাব দূরই হচ্ছে না। কয়েকদিন আগে গরু মরছে, আবার আরেকটা গরু কিছু ওটাও মারা গেছে, এরপরে বাড়িতে আগুন লাগছে, আমার খালি ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি যে ফজর করে ঘুমাচ্ছেন এটা তো খবর নেই, ঠিক কিনা? কোন সেজন্য আল্লাহ পাক মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি কোরআনে কারিমের তেলাওয়াত করেন। এরপরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ যে ব্যক্তি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, আপনারা বলবেন হুজুর সূরাটা কোন পারায় আছে? সব আজকে বলে দেব। আল্লাহর নবী বলে, এরে যুবক, এরে আম্মা জান, আল্লাহর নবী বলে, যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে অভাব অনটন কোনোদিন দিবে না, দারিদ্রতা কোনোদিনও স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত দান করবে, দারিদ্রতা, অভাব অনটন কোনোদিন স্পর্শই করবে না। সুবহানাল্লাহ। ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবে। সূরা ওয়াকিয়াটা হচ্ছে সূরা আর রহমানের পরের সূরা, 27 নম্বর পারায় আছে, হয়তো সম্ভবত 13 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআনের 13 নম্বর পৃষ্ঠায় আছে সূরা আর রহমানের পরের সূরা, সূরা ওয়াকিয়া। আপনারা পড়বেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারাও পড়বেন, মা বোনদেরকেও পড়াবেন, আল্লাহ ঘরটা বরকত দিয়ে ভরে দিবে। এরপরে ইশারের পরে সূরা মুলক তিলাওয়াত করবেন, ওটা 29 পারায় আছে। হাফিজ কোরআনের 29 পারা, একেবারে প্রথম পৃষ্ঠায়, হয়তো 2.5 পৃষ্ঠার মতো হবে, বেশি বড় হবে না, 2 থেকে 3 পৃষ্ঠা হবে। পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন আপনারা বলবেন হুজুর সূরা ওয়াকিয়া পড়লে বুঝলাম রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দিবে, আর সূরা মুলক পড়লে আমার আল্লাহ কি বরকত দিবে? এটার ফজিলত আরো মারাত্মক। সুবহানাল্লাহ। কোন এটা তো দুনিয়ার ফজিলত পাইলেন, এটা আল্লাহ আখিরাতে ফজিলত দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে, আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষ, যে ব্যক্তি প্রত্যেক দিন ইশারের নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে তার কবরের মধ্যে ওই সূরা মুলকটা একটা সবুজ পাখির আকৃতি হইয়া কবরের মধ্যে তার পাশে বইসা থাকবে। কবরে যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, আয়েশা বলবে, যুবক, এই মৃত্যু, এ মাইয়াত, তোমাকে আমরা প্রশ্ন করব, তবে খবরদার জানতে চাই তোমার পাশে এত বড় একটা সুন্দর সবুজ পাখি, এই সবুজ পাখিটা কোন জায়গা থেকে আসলো? সুবহানাল্লাহ। কয় না? এরে যুবক, এরে আমার আম্মা জান, অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী কয়, সবুজ পাখির আকৃতি হইয়া সূরা মুলক
সুন্দর করে কবরের পাশে আপনার পাশে সুন্দর করে বৈশা থাকবে। এবার ফেরেশতারা এসে বলবে, তাড়াতাড়ি তাকে প্রশ্ন করতে দাও, তুমি পাখি, সবুজ পাখি, ভালো কথা, এখান থেকে একটু চলে যাও, মেহেরবানি করে আমাদেরকে প্রশ্ন করতে দাও। মৃত ব্যক্তিকে প্রশ্ন করে আমরা আর এক জায়গায় চলে যাব, আমাদের আর এক জায়গায় কাজ আছে। এবার সবুজ পাখিটা ডাক দেয়া বলে, আল্লাহ জবান খুলে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমি সবুজ পাখিকে করো। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মোর ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমার ভাইরে খুব ভালো করে লক্ষ্য করেন। এবার সবুজ পাখি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, দয়া করে মেহেরবানি করে ওই ব্যক্তিকে খবরদার খবরদার বিরক্ত করিও না। কয় তাহলে কাকে বিরক্ত করব? কয় আমাকে প্রশ্ন করো। কয় সব জবাব আমি পাখি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন এবার ফেরেশতার দল ডাক দিয়ে বলে, না না, এইটা তো সম্ভব না, আমরা তোমাকে কেন প্রশ্ন করব? এবার পাখি বলে, আমাকেই প্রশ্ন করো। এবার ডাক দিয়ে বলতেছে, একটু শুনলে ভালো হয়। এবার পাখি শেষ পর্যন্ত বলে দিচ্ছে, হে ফেরেশতার দল শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে না দিবে অতক্ষণ পর্যন্ত আমি পাখি এই কবর থেকে সরব না। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে উকুবা ইখতিয়ার। কদরে কুদরত তারি বড় কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই জন্য সূরা মুলুকটা আজকের থেকে পড়বেননি। পড়তে রাজি আছেন তো? আজকের থেকে নিয়মিত পড়ব, গ্যাপ দিলে হবে না। মা বোনেরাও পড়বেন, আপনারাও পড়বেন, তাহলে আমার আল্লাহ ঘরটাকে বরকত দিয়া ভরপুর করে দিবে। শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআনে কারিমকে বেশি বেশি তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা কোরআনে কারিমকে বেশি বেশি তেলাওয়াত করবে, বেশি বেশি ভালোবাসবে, কোরআনে কারিম সুপারিশ করে, কোরআনে কারিম আল্লাহর কাছে সুপারিশ করবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে থাকতে হাজারো ব্যস্ততা থাকার পরেও আমি কোরআনকে তিলাওয়াত করতে বলে নাই। আল্লাহ অফিসে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, স্ত্রীকে সময় দিছে, কাজকর্ম করছে, ক্ষেত খামারে কাজ করছে, সব করা সত্ত্বেও আমি কোরআনকে তোমার বান্দা বুকে ধারণ করছে, ভালোবেসেছে, তিলাওয়াত বেশি বেশি করেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, তাহলে তুমি কি বলো, তোমার আশা কি? এবার কোরআনে কারিম ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার কাছে একটা দাবি, আমি কোরআনকে যেহেতু তোমার বান্দা দুনিয়ার ভিতরে ভালোবেসেছে, শুধু তাই নয়, যাদের সিনার ভিতরে কোরআন ছিল কোরআনওয়ালাদেরকেও ভালোবেসেছে, মসজিদের ইমাম সাহেবদেরকে ভালোবেসেছে, আলেম উলামাদেরকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে। আমি কোরআনের সম্মানে আলেমদেরকেও ভালোবেসেছে, আমি কোরআনকে ভালোবেসেছে, তিলাওয়াত করেছে, আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দাও। আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সেই দিবে শিকামাই
মহাতিনি তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। বলেন, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই মরবে না জি, সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই মরবে না জি। পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ অন্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কর মারহাবা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিক। জোরে কর আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার আম্মা জান আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। খুব ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সেই জন্য আমি আল্লাহ এত কিছু তোদেরকে দিলাম, কত সুন্দর করে চক্ষু দিলাম, পা দিলাম, হাত দিলাম, জবান দিলাম। তোরা আমি আল্লাহরে ডাকবি, যেই জবান দিয়ে তুমি তোমার মারে ডাকো, তোমার আব্বারে ডাকো, কত মানুষকে ডাকো, দলের লিডারকে লিডার বলে ডাক দাও, লিডারের কলিজা ঠান্ডা হয়। মাকে মা বলে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়। কিন্তু সেই জবান দিয়ে তুমি তোমার মাকে ডাক দাও, ওই জবান তো দিয়েছি আমি মাওলা। ওই জবান দিয়ে যদি তুমি আমি আল্লাহর ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই রে, সেই জন্য আমার আল্লাহকে সময় দেওয়া দরকার আছে না না? সেই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলে জিকিরের সর্ব অর্থ হচ্ছে 5টা। জোরে বলেন কয়টা? আল্লাহ জিকির করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, এই ঈমানদারেরা, সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর জিকির করবা। কি করবা? সকাল সন্ধ্যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে শুধু তরজমা শুনলেই হবে না, ব্যাখ্যাও জানতে হবে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলে, সকাল এবং সন্ধ্যায় জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো, সকাল দ্বারা উদ্দেশ্য হলো সারা দিন, আর সন্ধ্যা দ্বারা উদ্দেশ্য হলো সারা রাত। অর্থাৎ সারা দিন সারা রাত দিবা রাত্রি আমি আল্লাহর তোমরা জিকির করো। সুবহানাল্লাহ। শোনেন, যে যত আল্লাহরে সম্মান করবে, যে যত আল্লাহর জিকির করবে, যে যত আল্লাহর ইবাদত গুরুত্ব দিয়া করবে, আল্লাহকে যে যত সম্মান করবে, আল্লাহ ওই ব্যক্তির তত সম্মান, তত মর্যাদা বাড়ায় দিবে। অনেক মানুষ আল্লাহকে সম্মান করে না, ঠিক কিনা কন? বলবেন হুজুর আল্লাহরে কেমনে সম্মান করবে? কেমনে সম্মান করবে মানে, মনে করেন আপনি একজনকে নামাজে ডাক দিলেন, উনি কি করে, মুখ ব্যাকসায় বলে নামাজ পড়বে, যাও নামাজ দেরি আছে। তাহলে এই ব্যক্তিকে আল্লাহকে সম্মান করলো না বেয়াজ্জতি করলো?
কথা বলেন না কেন? আর যদি চিন্তা করতো না আমার আল্লাহর দিকে ডাকতেছে, হাই হাই রে, আমি যদি না যাই আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে, তাহলে আল্লাহকে সম্মান করা হলো কি হলো না? কথা বলেন। আল্লাহকে সম্মান করা হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপ থেকে ডাক দেয়, মানে একজন সলিমউদ্দিন ডাক দিয়েছে, সলিমউদ্দিন, তখন অনেকেই দেখা গেল আপনার গারমোরানি দেয়, ডাকছে যা আমি যাব না, ওখানে গিয়ে কোনো লাভ নাই। অনেকে আসে না নাই, মাঝে মাঝে আমরা যাই না, কিন্তু যখন বলে এই তোমাকে প্রধানমন্ত্রী ডাকছে, তখন লাভ দিয়ে উপরে ওঠে কি ওঠে না? হাই রে, আমার যতই ব্যস্ততা থাকে আমার যাওয়াই লাগবে। এটা কি? প্রধানমন্ত্রীর সম্মান। সম্মানার্থে যদি আমি না যাই তাহলে প্রধানমন্ত্রীর তো মান থাকে না। এরকম হয় কি হয় না? অথবা মাঝে মাঝে ছোট ভাইকে বড় ভাই আবেদন করে, তুমি এখানে আসো ওখানে আসো, তখন ছোট ভাই অনেকে আবেদন করার পরে আসে না, যখন বড় ভাই বলে আমি বলতেছি তুমি আসো, তখন ছোট ভাই বলে বড় ভাই যেহেতু বলছে যদি না যায় তাহলে আমার বড় ভাইয়ের তো মান থাকে, ঠিক কিনা কোন? অতএব এখান থেকে বুঝতে হবে, মানুষকে আপনি সম্মান করেন, মানুষের মান ইজ্জত আপনি বোঝেন, না গেলে বড় ভাই বেজার হবে, ওমকে বেজার হবে। আপনাকে যে মসজিদে ডাকলো, আপনি যে মসজিদে গেলেন না, আমার আল্লাহর প্রতি আপনি একটু ফিকির করলেন না? আমার আল্লাহ যে কষ্ট পাইলো আপনি এদিক ফিকির করলেন না? আমার মা, আপনি যে বিপর্দায় চলেন, বিপর্দায় যে চলেন, আপনি একটু ফিকির করলেন না? অনেক মা বোনেরা মনে করে আরে পর্দা তো হুজুরদের বউরা করবে, আমরা পর্দা করবো কে? ঠিক কিনা কোন? যারা হুজুরদের বউ, হুজুর গাড়ি বউ পর্দা করবে, আমরা পর্দা করবো কে? নাউজুবিল্লাহ জোরে খান। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি কোরআনে বলে দিছে এ দুনিয়ার মানুষ, যারা হুজুরদের স্ত্রী, যারা হুজুরদের বউ, তোমরা শুধু পর্দা করবা, আর যারা হুজুরদের স্ত্রী না, জেনারেল শিক্ষিতদের স্ত্রী অথবা সাধারণ মানুষের স্ত্রী, তোমাদের কোনো পর্দা নাই, নিশ্চিন্তায় যা ইচ্ছা তাই করো। আল্লাহ কইছে এগুলা? ওই যে অনেকেই মাথা জাগাচ্ছে, জি কইছে, আল্লাহ কইছে। তাহলে আমার মা বোনেরা, ভাই আমি কি বেশি বলে ফেললাম নাকি? অনেক মা বোনেরা কয় তুমি হুজুরের বউ, তুমি পর্দা করো না, আমরা কি হুজুরের বউ নাকি? এরপরে অনেকেই বলে, বিভিন্ন জায়গা থেকে মুরব্বীরাও কয় ও হুজুরের বউ, ও তো পর্দা করবে। মানে সন্তানকে বাহিরে পাঠায়, কোথাও পাঠায়, কয় মারে তোমার পর্দা করা লাগবে, তুমি এমনি যাও। তখন অনেক মেয়ে দেখবেন, মেয়েরা পর্দা করতে চায়, ঠিক কিনা কোন? কিন্তু মা বাবা ঠিক মতো বোরকা কিনা দেয় না, ঠিক মতো পর্দার প্রতি এত গুরুত্ব দেয় না। মা বলে কি, মেয়ে বলে ওমকে বোরকা পরে যাইতেছে, মা আমিও বোরকা পরবো, ও তো মাদ্রাসায় পরে যায় বোরকা পরে, ও হুজুরের বউ, তোমার পর্দা লাগবে। আল্লাহ কি কইছে যে হুজুরদের বউ যারা তারা খালি পর্দা করবা, আর যারা হুজুরের বউ না তোমাদের পর্দা করা দরকার নেই? আল্লাহ এগুলা কইছে না, সমস্ত নারীদের পর্দা করা ফরজ। আল্লাহু আকবার বলেন। সেজন্য সমস্ত মহিলাদের পর্দা করতে হবে। আমি তো মনে করি যারা সাধারণ মানুষের স্ত্রী, আপনাদের পর্দা আরো বেশি করা দরকার, কারণ হুজুরদের স্ত্রীরা বেশিরভাগই মাদ্রাসায় পড়ছে, তারা মাসলা মাসলা অনেকেই জানে, তারা পর্দা সম্বন্ধে সচেতন আছে। আমার অনেক মা বোন আছে পর্দা সম্বন্ধে বোঝেই না, অনেক আমল করে নামাজ পড়ে কিন্তু পর্দা সম্বন্ধে বোঝে না। সেজন্য পর্দা করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। সেই জন্য আজকের থেকে মা বোনদেরকে বলে গেলাম, আমার ওয়াজ ইন্টারনেটে চলে যাবে, সারা দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলতেছি, যত মা বোন আছেন সবাই আজকের থেকে পাক্কা নিয়াত করবেন, একেবারে 2 নম্বর পর্দা করবেন না। কারণ পর্দা হলো 2 প্রকার, একটা হলো মানুষের ভয়ে, স্বামীর ভয়ে, আর একটা হলো আল্লাহর ভয়ে, ঠিক কিনা কোন? একটা খাস পর্দা, আর একটা মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে মানুষকে দেখানোর জন্য স্বামীর ভয়, ঠিক কিনা কোন? অনেক স্ত্রীরা আছে স্বামীর সামনে খুব পর্দা, ওরে বাবারে রাবিয়া বুসরি ফেল, এত পর্দা, মনে হয় বেশি বলে ফেলতেছে ভাই না? এই এলাকায় হয়তো নেই, আমাদের অধিক আছে, এই এলাকায় নেই মনে হয় না? খেয়াল করেন, কি জানি বলতেছিলাম, আরে ভুলে গেলাম কথাটা, কি বলতেছিলাম? পর্দা, কি পর্দা বলছিলাম? খাস পর্দা। পর্দা 2 প্রকার, একটা হলো আল্লাহর ভয়ে, স্বামী বাসায় থাকুক বা না থাকুক, আপনি বাপের বাড়ি থাকেন বা শ্বশুর বাড়ি থাকেন, যেখানে থাকেন না কেন পর্দা করবেন আল্লাহর জন্য। পর্দা 2 প্রকার, যারা খাস পর্দা করবে আল্লাহর জন্য, আল্লাহ বলেন এই মহিলাকেই আমি আল্লাহ জান্নাত দান করব। আর যে
মানুষকে দেখানোর জন্য পর্দা করবে, মানুষকে দেখানোর জন্য স্বামীর ভয়ে যারা পর্দা করবে ওদের জন্য আমি আল্লাহ ভিআইপি জাহান্নাম বানায় রাখছি, দোজখ বানায় রাখছি। নাউজুবিল্লাহ কর। বর্তমান যে বোরকা বাড়াইছে রে ভাই, ঠিক কিনা কর? যে স্টাইলের বোরকা রে ভাই, বোরকা হবে ঢিলা ডালা, ঠিক কিনা কর? ঢিলা ডালা হবে যাতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ না বোঝা যায়। ঢিলা ডালা বোরকা পরবেন, বলবেন কেমন বোরকা পরবো, কেমন পর্দা করব? আমি সংক্ষেপে বলে দেই, খাস কথা, সারমর্ম কথা, এমন পর্দা করবেন যেই পর্দায় আমার আল্লাহ খুশি, ঠিক কিনা কন? সেজন্য আল্লাহরে ভয় করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার মাদেরকে বিশেষ করে বলছি, অনেক মা আছে অনেক ইবাদত বন্দেগী করে কিন্তু স্বামীর খেদমত করে না, আছে না নাই? বর্তমানে স্বামীর খেদমতের দরজা একেবারে বন্ধ। কথা বলেন না কেন? এই এলাকায় মনে হয় সবাই ভালো। আচ্ছা বলেন তো দেখি, কার কার স্ত্রী আপনাদের খেদমত করে? হাত তোলেন তো দেখি। হায় হায় রে, মাত্র 2-3 জন হাত তুলেছে, আর বেশিরভাগই বসে আছে। যদি বলে আসো তো দেখি, একটু মাথায় তেল দিয়ে দাও, বা পাউডার ফেটে গেছে পায়ে একটু ফাটা পাই তেল দিয়ে, অথবা এইটা করে দাও সেইটা করে দাও, বা একটু গরম পানি করে দাও, তখন কি বলে? এই এত ঠেকা পড়েনি, করে খা। আছে না নাই? মায়েরা স্বামীর খেদমত করেন, ভাগ্য আল্লাহ খুলে দিবে। স্বামীর খেদমত করেন। অনেক স্বামী সারাদিন কাজকর্ম করে আইছে, আর এগুলা না বললে তো আপনারা বুঝবেন না। খেয়াল করে শোনেন, সারাদিন মনে করেন বিচারা খেত খামারে কাজ করে আইছে, অথবা মানে অনেক স্ত্রী স্বামীর খেদমত থেকে গাফেল, স্বামীর প্রতি এতটা ভরক্ষেপ করে না, স্বামীর প্রতি খেয়াল রাখে না, আছে না নাই? স্বামীটা মইরা গেল না বাইসে আছে কোনো খবর নাই, খালি খালি বলে যে হ্যাঁ কাজ করো, আরো কাজ করো, আরো কাজ করো, কিন্তু বিছানা যে জান ছাড়ে না এদিক খবর নাই, আছে না নাই? আমার মা বোনেরা খুব খেয়াল করে শোনেন। মনে করেন বিশেষ করে যারা অফিস আদালত থেকে চাকরি করে আসে, বিচারা সারাদিন অফিস করে আইছে, সারাদিন অফিস করে আইছে, চাকরি বাকরি করে আসার পরে যখন আসরের পরে বাড়িতে ফিরছে, সারাদিন চাকরি বাকরি করার পরে ডিউটি পালন করার পরে বিচারা ক্লান্ত, কি ক্লান্ত না বলেন? অনেক ক্লান্ত না? তাহলে স্ত্রীর তখন করণীয় কি? স্বামীর প্রতি এগিয়ে আসা, স্বামীর দিকে এগিয়ে আসা, তার প্রতি খেয়াল রাখা, ঠিক কিনা কন? অনেক স্ত্রী আছে স্বামী চাকরি থেকে আসে, কাজ কাম করে আসে, উনি থাকে উনার মুরগির খাবার নিয়ে, ঠিক কিনা কন? স্বামী আসে চাকরি করে বিছানার প্রতি লক্ষ্য না করে, উনি আছে ওনার হাঁসের খাবার নিয়ে, ঠিক কিনা কন? ওর হাঁস টিভি দিয়ে মেরে ফেলা দরকার, ঠিক কিনা কন? স্বামী চাকরি করে আইছে, তার প্রতি খোঁজ খবর না নিয়ে হাঁসের খাবার নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, আমার ছাগল বাইর করা লাগবে, গরু ঘরে দেওয়া লাগবে। আরে তুমি সারাদিন সময় পাও? কিতাবের মধ্যে আছে, এরে আম্মা জান স্বামীর খেদমত করেন, স্বামীর খেয়াল রাখেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দর করে বলে দিয়েছে, যেই স্ত্রীর প্রতি স্বামী নারাজ, ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মনে করেন সারাদিন কোরআন পড়েন, রোজা রাখেন, সারা রাত ভরে তাহাজ্জুদ করেন, অনেক আমল করেন, কিন্তু স্বামী ডাক দিলে কথা শোনেন না, স্বামীর কথা শোনেন না, স্বামী একটা প্রয়োজনে ডাক দিলে আপনি শোনেন না, আপনি থাকেন আপনার কাজ দিয়া, অথচ স্বামী মাঝে মাঝে বিপদে পড়ে প্রয়োজন সাপেক্ষে আপনাকে ডাক দেয়, কিন্তু আপনার খবর নাই। আল্লাহর নবী বলে এই রকমের মহিলারে আল্লাহ পছন্দ করে না। নাউজুবিল্লাহ জোরে কর। এবার অনেক পুরুষ ভাইরা মনে মনে বলে, হ্যাঁ হুজুর আরো কম বেশি করে, ঠিকই আছে ওয়াজ। মা বোনেরা খুব সাবধান হয়ে যান। শোনেন, শুধু ইবাদত করলেই হবে না। নবীজি বলেছেন, কোন স্বামী যদি কোন স্ত্রীকে হালাল কাজে ডাক দেয়, তার সব কাজ ফেলে দিয়ে আগে স্বামীর কাজে, স্বামীরটাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা কর? হ্যাঁ, নফল রোজা স্বামীর অনুমতি নিয়ে আপনার রাখতে হবে, খবরদার। সেজন্য স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর প্রতি নারাজ থাকা যাবে না। আল্লাহ আমার মাদেরকে কবুল করুক, জোরে কানা আমিন।
মা বোনেরা মনে মনে হয়তো ভাবতেছে খালি আমাদের বিরুদ্ধেই কইতাছে। না মা বোনেরা, আমি জানি অনেক পুরুষ লোকেরাও আছে তারা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? খালি শুধু মাদের দোষ না, আপনাদেরও দোষ আছে, ঠিক কিনা কন? এক হাতে কোনো সময় তালি বাজে না। একটা বুখারীর হাদিস শোনেন। আল্লাহর নবীর কাছে গ্রাম্য একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে বলে, নবী আমার, ওগো পয়গম্বর, আমাদের এলাকার মধ্যে একজন মহিলা আছে, সারাদিন নফল রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, সারাদিন কোরআনে কারিমের তিলাওয়াত করে, এমন কোনো আমল নাই যে করে না। শুধু তাই নয়, সারা বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা বছর ধরে কোরআনে কারিমের তিলাওয়াত করি, সারা দিন ভরে নফল রোজা রাখে, ইসলামের এমন কোনো আমল নাই যে করে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যবহারে মানুষ কষ্ট পায়। এই মহিলার ব্যাপারে ফায়সালা কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সারা দিন নফল রোজা রাখে, সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা বছর নফল রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, ইসলামের এমন কোনো কাজ নাই যে করে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার ব্যবহারে মানুষ কষ্ট পায়। এই মহিলার ফায়সালা কি? নবীজি ডাক দিয়ে বললেন, হিয়া ফিন্নার, হিয়া ফিন্নার, এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে কোন। এই মহিলার ঠিকানা কি? জাহান্নাম। সেজন্য আমি বলতে চাই, অনেক মহিলা আছে অনেক আমল করে কিন্তু ব্যবহার খারাপ, আছে না নাই? সেজন্য ব্যবহার ভালো করবেন। আর আপনাদেরকেও বলতেছি, আপনারাও ব্যবহার ভালো করবেন। রাজি আছেন তো? আপনারা স্ত্রীদেরকে ভালোবাসবেন, খবরদার তাদেরকে মা বাবার সামনে ধমক দিবেন না, শ্বশুর শাশুড়ির সামনে বকা দিবেন না। যদি বকা দেন তাহলে কষ্ট পাবেন। চমৎকার একটা জিনিস আপনাদেরকে শেখায় দেব, স্ত্রীকে স্ত্রীকে কিভাবে বুঝাইবেন, কিভাবে আদর করবেন। শুনতে রাজি আছেন তো? সংক্ষেপে বলতেছি। মনে করেন আপনার স্ত্রী দিনের বেলা বহু একটা অন্যায় করেছে, বা আপনি তার প্রতি খুব নারাজ, খুব এলোমেলো চলাফেরা করতেছে, আপনার কথা সে শুনতেইছে না। তখন আপনি তার মা বাবার সামনে ধমক দিবেন না, এই কথা শোনে না, বেয়াদব কোথাকার, থাপড়ে কান ফাটিয়ে ফেলবো, অসভ্য কোথাকার। এইভাবে যদি আপনি শাসন করেন, আপনার স্ত্রীর কলিজায় লাগবে কি লাগবে না? কথা কয় না। সে কিন্তু ভালো হবে না, তার মন খারাপ হবে, আর বলবে এত ভালো, তোমাকে এত ভালোবাসি, আর তুমি আমার মা বাবার সামনে আমাকে তুমি একটু এদিক সেদিক করছো, এটা আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, তুমি এটা শুধরায় নিও, এটা তুমি ঠিক করে নিও, আমি দোয়া করি আল্লাহ তোমারে কবুল করো। এইভাবে যদি আপনি নীরবে বুকে জড়ায় নিয়া সুন্দর করে বোঝান, ওই স্ত্রী ভালো হবে না খারাপ হবে? কথা বলেন না কেন? এইভাবে শাসন না করার কারণে তো আজকে বহু মহিলারা আজ এমনকি সংসার ভাঙ্গে যাচ্ছে, ঠিক কিনা কন? অশান্তি। তখন আপনার স্বামী, স্ত্রী বলবে না, আমার স্বামী এত ভালো মানুষ, আমার উপর রাগ দেখায় না। আরে মেয়ে, বুকে জড়ায় ধরে এরপর আদর করবেন, এরপরে আপনি বুঝাবেন যে দেখো আজকে একটা কাজ করছো, এটা একটু আমার কাছে অন্যরকম লাগছে, আমি দোয়া করি তুমি ভালো হয়ে যাও, তুমি আল্লাহ, তুমি শুধরায় নাও, আল্লাহ তোমারে কবুল করুক, আল্লাহ তোমারে হযরত ফাতেমার মতো কবুল করুক। আমিন কন। এইভাবে বলবেন ইনশাআল্লাহ, বলেন। তখন স্ত্রী বিচারা মনে মনে চিন্তা করবে, হায় হায়, আমার স্বামী তো অনেক ভালো মানুষ, আমি কেন এত দুর্ব্যবহার করি তার সাথে, ঠিক কিনা কোন? সেই জন্য ভালো ব্যবহার করবো। রাজি আছেন তো? অনেক স্বামী আছে, যদি তরকারি একটু লবণ বেশি হয়, জাল বেশি হয়, ওরে বাবারে অত্যাচার করে, ঠিক কিনা কোন? আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করব, আল্লাহর নবী খুব ভালো করে খেয়াল করেন। একটা এলাকার মধ্যে একজন বুজুর্গ লোক ছিল। আমার বয়ান একেবারে শেষের দিকে, আমি শেষ করে দিব, এই উঠাউটি কেউ করবেন না, সবাই বসেন, আমি বয়ান শেষ করে দেব, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবীর কাছে একজন বুজুর্গ মানুষের ঘটনা, স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মহব্বত ছিল। এই ঘটনা থেকে একটা শিক্ষা আছে ভাই, খুব ভালো করে খেয়াল করেন। এরে যুবক, এই বুজুর্গটা প্রত্যেক দিন স্ত্রীর প্রশংসা করত, সব সময় রান্না বাড়ি যাই করত,
সব সময় প্রশংসা করত, তোমার রান্না অনেক ভালো, তুমি অনেক ভালো মানুষ, এইটা সেইটা স্ত্রীর প্রশংসা করত। হঠাৎ করে একদিন তার স্ত্রী রান্নার ভিতরে লবণ অনেক বেশি দিছে, শুধু বেশি দেয় না, একেবারে মানে বিষের মতো তরকারিতে এত মানে লবণ হয়েছে, খাওয়াই যাচ্ছে না। খুব খেয়াল করে শোনেন, এবার স্বামী বিছারা অনেক কষ্ট মষ্ট করে খাইছে, কপালও গোছাই নাই, খাইছে। চিন্তা করছে আমি যদি এখন বলি আরে আমার স্ত্রী তো সারা জীবনে ভালো করে খাওয়াইলো, একটা দিন একটু লবণ বেশি হয়েছে তাই কি হয়েছে, আমি তাকে কষ্ট দেবো না, কষ্ট পাইতে পারে। চুপচাপে উনি খাবার প্রতিদিনের ন্যায় আজকেও খাবার খাইছে।